কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিপদই সবচেয়ে বড় রহমত হয়ে আসে। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আপনার পোড়া ঘরই হয়তো আপনার জন্য উদ্ধার জাহাজ ডেকে আনবে। সমুদ্রের মাঝখানে এগিয়ে চলা একটি জাহাজ আচমকা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। ঢেউয়ের পর ঢেউ আঘাত হানতে হানতে জাহাজটি ভেঙে চুরে অজানা সমুদ্রে হারিয়ে গেল। সবাই ডুবে গেল। অলৌকিকভাবে একজন যাত্রী ভেসে থাকতে থাকতে এসে পড়ল একটি নির্জন জনমানবহীন দ্বীপে। চোখ খুলতেই সে প্রথমে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এজন্য তোমার শুকরিয়া। প্রতিদিন সে সমুদ্র তীরে গিয়ে বসে থাকতো। হয়তো কোনো জাহাজ তাকে দেখতে পাবে, হয়তো কোনো দিন তাকে উদ্ধার করবে, কিন্তু প্রতিবারই তার মন ভাঙত। চারদিকে নিস্তব্ধ, কোনো জাহাজ নেই। সময় যেতে যেতে সে বেঁচে থাকার জন্য সমুদ্রের মাছ ধরত, বনের ফলমূল সংগ্রহ করত, আর নিজের হাতে একটা ছোট্ট ঘর বানিয়ে নিল। একদিন খাবারের খোঁজে বনে যাওয়ার পর যখন সে ফিরে এলো, দেখলো তার ছোট্ট ঘরটি আগুনে পুড়ে ছাই। চুলার আগুন থেকে আগুন ছড়িয়ে পুরো আশ্রয়টি শেষ। সে আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠল, হায় আল্লাহ, এত কষ্টের পর এটুকুই ছিল, এটাও তুমি নিয়ে নিলে। দুঃখে আর ভরসাহীনতায় সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই সে শুনল জাহাজের হর্নের শব্দ। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখলো একটি বড় জাহাজ ঠিক দ্বীপের পাশেই নোঙর করেছে। সে অবাক হয়ে ক্যাপ্টেনকে বলল, আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন হাসি দিয়ে বলল, গতকাল আকাশে যে ধোঁয়া উড়ছিল সেই ধোঁয়াই আমাদের সংকেত দিয়েছে। লোকটি তখন বুঝল যে আগুনকে সে নিজের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ভেবেছিল, ঠিক সেই আগুনই তাকে বাঁচিয়ে দেওয়ার সংকেত ছিল। গল্প থেকে শেখার বিষয়, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিপদই সবচেয়ে বড় রহমত হয়ে আসে। যেটাকে আমরা ক্ষতি মনে করি সেটাই হয়তো আমাদের ভালো কিছু দরজা খুলে দেয়। আল্লাহ কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না, শুধু সময়টা আমাদের বুঝতে একটু দেরি হয়। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আপনার পোড়া ঘরই হয়তো আপনার জন্য উদ্ধার জাহাজটাকে আনবে।